নানা 40 বছর ধরে এই মেটালিতে বাসা করছে, কিন্তু এই 40 বছর পরে তাদেরকে খুন করইল আমরা কেউ কিচ্ছু হইতে পারি না। আমি তো জানি না তার সাথে কেউ দুশ্মনী আসছে বলি আমার মনে হয় না, জানি না। এখন এই বয়স্ক মানুষ, উনি 90 বছর বয়স, উনারে কেন খুন করা হইল আমরা জানি না। তাই তো অনেক ব্যবসা করতা, হাউজিং এর ব্যবসা করতা, আইপি ব্যবসা করতা। উনি অনেক বয়স্ক সিলেটের অনেক সম্মানিত একজন মানুষ। সবাই প্রবাসী, সবার বাবা মা একা। আমরা বিচার চাই, আমরা এই খুনের বিচার চাই। আমি এখানে আসার পরে আমরা হলো যে পুরা ওই ক্রাইম সিন যেটা আছে দোতলা এবং এই পুরো জিনিসটা আমরা হলো যে প্রাইমারি পর্যবেক্ষণ করছি। এখানে পিবিআই এবং সিআইডি তারা যারা ক্রাইম সিনের যারা কাজ করেন তারাও চলে আসছে এবং এই কাজটা চলমান আছে। ভাড়াটিয়া একজন আছে, তাদের সাথে আমরা কথা বললাম। ওনাদের বক্তব্য মতে সকালে তারা একটি হলো যে চিৎকার চেঁচামেচি শুনেছে। তাহলে এইটা একটা, এবং চিৎকার চেঁচামেচি সকালের এবং অন্যান্য পারিপার্শ্বিক হতে মনে হচ্ছে ঘটনাটা সকালে ঘটেছে। সেটা এখন আমরা হলো যে এই পরবর্তীতে আমরা তো এখন প্রক্রিয়ার মধ্যে আছি, আমরা পরবর্তীতে আরো ইনফরমেশন পাবো এবং আপনাদেরকে জানাবো। 3টা মরদেহ আছে। একটা হলো যে ওই আব্দুল সাত্তার ভদ্রলোক, এই বাড়ির যেটা মালিক জানতে পারলাম, তার ওয়াইফ সুরাইয়া এবং হলো কাজের মেয়ে তাহমিনা, এই 3 জনের মরদেহ আমরা পেলাম। আর আঘাত ছিল তাদের হলো যে গলায় এবং শরীরে, মানে একদম পার্টিকুলার না, গলায় শরীরে। আমরা দেখলাম যে একদম সারা শরীরে আঘাতের চিহ্ন আমরা প্রাইমারি দিয়ে দেখি। 7 কোন উইপন দিয়ে হলো যে তাকে তাদের আঘাত করা হয়েছে।